ওই মাদ্রাসা মসজিদের ওয়াজ একটু ঘুরে আসি, দেখে আসি, ভালো লাগলে থাকবো, ভালো না লাগলে চলে যাব। এটা কি বাবাকে বলা যায়? আব্বা আপনাকে ভালো লাগলে ডাকবো, ভালো না লাগলে আপনাকে বদলাবো, বলতে পারবেন বাপের? বাবা আপনি বুড়া হয়ে গেছেন, এখন আর আপনাকে ভাল লাগে না। আমরা একজন বাড়িতে যুবক বাপ আনবো, এটা কি চলবে? না, এগুলি ভূমিকা। আমি বক্তৃতা করব ইনশাআল্লাহ। আমার গলা কিন্তু কথা বলতে বলতে ছেড়ে দিবে, আওয়াজ বাড়বে, একটু বাড়তেছে, কিন্তু আগামীকাল আমার নিস্তার নাই, মাহফিল আছে, চলবে। কারণ বক্তৃতার শুরুতে আমি একজনের কাছে সারেন্ডার করেছি। কে তিনি? কি বলে? হ্যাঁ, অন্যদিকে মনোযোগ দিলে তো হবে না। কাল থেকে আপনিও, আজকে এখান থেকে উঠে যাওয়ার সময় আপনিও বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ। রাজি? এই যুবক, মোটর সাইকেলে ওঠার সময়, পাটা তোলার সময় কখনো ভুলে যাও না, শুরুতে বলবে বিসমিল্লাহ। পাটা উঠিয়ে যখন তোমার পা গিয়ারের উপরে রাখবে, ডান হাতে যখন পিকআপ ধরবে আর বাম হাতে যখন তুমি ক্লাচ টানবে, এই সময় গাড়িটাকে মুভ করার আগে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমি আমাকে তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি বাড়িতে নিরাপদে ফিরে আসবে। এই কথার উপরে বিশ্বাস আছে? যদি বিশ্বাস না থাকে সময় দিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। নামাজে গিয়ে তাড়াহুড়া করলে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যায় না। ওয়াজের মাহফিলে তাড়াহুড়া করলে বরকত এবং রহমত পাওয়া যায় না। নিজের স্ত্রীর কাছে গিয়ে তাড়াহুড়া করলে ভালোবাসা এবং সুসম্পর্ক বন্ধন বেশি দিন দীর্ঘস্থায়ী থাকে না। বাজারে গিয়ে কেনাকাটার সময় তাড়াহুড়া করলে নিজে ঠকতে হয়, না হয়তো দোকানদারকে ঠকাতে হয়। গাড়িতে উঠতে গিয়ে তাড়াহুড়া করলে হাত ফসকে পড়ে গিয়ে হাত পা অথবা ঠ্যাং মাথা ভেঙে ল্যাংড়া খোড়া হতে হয়। কয়টা বলছি? 5টা। একটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না। আপনি অন্যদিকে খেয়াল করলেই ঠকবেন।